আজকে ম্যাচ শুরু হওয়ার আগে সবাই বলছিল যে ইন্ডিয়া হয়তো 300+ রান করবে। ভাই কমেন্টেটররা বলছিল আজকে ইন্ডিয়ার একদম ভালো চান্স আছে 300+ রান করার। আর ওদিকে ডেল স্টেন ভাই টুইটারে কমেন্ট করে দিয়েছে 300+ রান রোডিং। কিন্তু যখনই ম্যাচ চালু হলো তখন কি হলো ভাই, অভিষেক শর্মা ফার্স্ট বলে গোল্ডেন ডাকে আউট হয়ে গেল। তারপরে এমন পরিস্থিতি ছিল মনে হচ্ছিল যে ভাই ইন্ডিয়া যে 100 রানও করতে পারবে না, তার আগে অল আউট হয়ে যাবে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ইন্ডিয়ার যা ব্যাটিং লাইন আপ ভাই সবাই একসাথে ফেল হয় না। অভিষেক শর্মা ফেল হয়ে গেল, তারপর কি হলো ঈশান কিষান সেও আজকে চলতে পারলো না ভাই। তারপর 3 নম্বরে এলো তিলক বার্মা, সেও পিটতে পারলো না, আউট হয়ে গেল। তারপর ভাই ওদিকে অক্ষর প্যাটেলও খেলতে পারেনি, হার্দিক পান্ডেও খেলতে পারেনি, কেউই খেলতে পারে না। শিবম দুবে তো ভাই ফার্স্ট বল ডাক, ও গোল্ডেন ডাকে আউট হয়ে গেল। কিন্তু একজন খেললো, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপই এমন যে একজন খেললে সেই একদম ম্যাচকে জিতিয়ে দিবে। আজকে ঠিক সেটাই হলো ভাই, কেউ খেলতে পারলো না, কিন্তু ক্যাপ্টেন একদম লাস্ট অব্দি খেলে ইন্ডিয়াকে 161 রান করিয়ে পৌঁছে দিল। এক সময় তো মনে হয়েছিল ভাই ইন্ডিয়া 120-30-এ পৌঁছাতে পারবে না, আর এই ম্যাচটাতে ইন্ডিয়া হেরে যাবে। মানে ইন্ডিয়ার এত বাজে ব্যাটিং পারফরমেন্স ছিল প্রথম দিক থেকে। আজকে যদি সূর্যকুমার যাদব ভাই এভাবে না পিটতো তাহলে তো ভাই ইন্ডিয়া ম্যাচ জিততে পারতো না। থ্যাঙ্কস টু ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, ওই আজকে বাঁচিয়ে নিল। আর ভাই আজকে মনে হচ্ছিল ইন্ডিয়া ভার্সেস ইউএসএ ছিল না, ইন্ডিয়া ভার্সেস ইন্ডিয়া ছিল। বেশিরভাগ প্লেয়ারই তো ভাই ইন্ডিয়ার, আমাদেরই প্লেয়ার আমাদের বিরুদ্ধে ম্যাচ খেলছিল। এই জন্য ভাই আমাদের প্লেয়ারগুলো পিটতে পারছিল না। ওরা সব জানে আমাদের স্ট্রং সাইড কি, ওরা সব অফ সাইডে বল করছিল, লেগ সাইডে মারতেই দিচ্ছিল না। সবাই ভাই 6 মারতে যে আউট হয়ে গিয়েছিল। ইউএস এর বোলারদের নাম করতে হবে ভাই, ওরা একদম প্ল্যানিং করে নেমেছিল যে ইন্ডিয়াকে কি করে রেস্ট্রিক্ট করা যায়। যেখানে ভাই ইন্ডিয়া পাওয়ার প্লেতে পিঠে খেলে একদম 70-80-90 রান করে লাই, সেখানে ইন্ডিয়াকে ওরা পাওয়ার প্লেতে রানই করতে দিল না, ওখানে তো ওরা ম্যাচ জিতে নিয়েছে। ওরা এই ম্যাচটা জিতে নিত যদি ভাই লাস্ট ওভারে 3-4 ওভারে ভালো বল করতো। ওই ওভারে লাস্টে আমাদের ক্যাপ্টেন বাঁচিয়ে নিয়েছে, না তো ইন্ডিয়া 120-30 রান করতো, সেটা ভাই ইউএসএ চেস করে নিত। আর আজকে যখন ম্যাচ শুরু হয় তোমরা সত্যি কথা বলো, কিছু সময়ের জন্য ভাই গোটি তো মুখ অব্দি পৌঁছে গেছিল। আমার তো বিশ্বাসই হচ্ছিল না কোন ইন্ডিয়ান টিম, ভাই যে ইন্ডিয়ান টিম পাওয়ার প্লেতে একদম পিঠে চালু করে পাওয়ার প্লেতে 80-100 রান করে লায়, তারা পুরো 20 ওভারের আগেই মনে হচ্ছে 100 রানও করতে পারবে না, অল আউট হয়ে যাবে। যাই হোক ভাই ফাইনালি ইন্ডিয়া তো ম্যাচটা জিতলো, না তো মনে হয়েছিল আজকে গেছে ভাই, আজকের ম্যাচটা গেছে, একটু যেতে যেতে বেঁচে গেলাম।